সকলকে অভিনন্দন জানাই। পিএসসি পরীক্ষার জিকে অনেকেই দিয়েছে, আমরা দেখেছি মাস মিডিয়ায়, কিন্তু ম্যাথমেটিক্সটা কিন্তু কোথাও ঠিকভাবে পাওয়া যায়নি। আমিও খুব বেশি ম্যাথমেটিক্স জোগাড় করতে পারিনি, তবে আমাদের স্টুডেন্টের স্মরণশক্তি অনেকটা বেশি। আবার প্রমাণিত হলো, তারা তাদের স্মরণের উপর দাঁড়িয়ে যে কটা ম্যাথ আমাকে সাপ্লাই করতে পেরেছে তার কয়েকটা শর্টকাট সিস্টেমে এখানে সমাধান করার চেষ্টা করি। লেটস কামান। এখানে কোন সংখ্যা 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য হবে পहले देखना चाहिए। দেখো 12-র মধ্যে এখানে কি কি আছে, 12, 15, 18 এরা কিন্তু দুই অঙ্কের সংখ্যা। আমাকে এক থাকতে 12-র মধ্যে কি আছে, 12-র মধ্যে যেটা আছে, 12-র মধ্যে রয়েছে 2, 3, 4। 15-র মধ্যে কি আছে, 3 पहले लिखा है, 5। 18-র মধ্যে কি আছে, 3, 6, 9। আচ্ছা বেশ, যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং 2 দ্বারা প্রত্যেকেই বিভাজ্য। 3 সেই সংখ্যাই বিভাজ্য হয় যে 9 দ্বারা বিভাজ্য হবে, সে 3 তো যাবেই। 9 যদি চলে যায় 3 তো কোনো ব্যাপার না। আমি 3-এর ব্যাপারটা পরে আসছি। আচ্ছা, তার মানে প্রত্যেকটাই জোড় সংখ্যা অথবা লাস্টে 0 আছে, তাই এটা 2 দ্বারা বিভাজ্য হবে। হো গিয়া। 4 দ্বারা সেই বিভাজ্য হবে যে নাকি লাস্টের দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তো এখানে এর লাস্টে 30 আছে, এ 4 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং এ প্রথমেই বাদ গেল। হারাদিনের 10টি ছেলের পাইলে একজন চলে গেল। এর লাস্টে 20 আছে, 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এর লাস্টে 80 আছে, 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্য সেই হবে যার লাস্টে 0, যার লাস্টে 0 অথবা 5 থাকবে। সুতরাং এখানে প্রত্যেকটা 0 আছে, 5 দ্বারা বিভাজ্য। পারমিট হো গিয়া 5। 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাই হবে যাদের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। আমি 9 দ্বারা বিভাজ্যটা খুঁজে পেলেই 3-এর উত্তর মিলে যাবে। 6, তো 6 দ্বারা বিভাজ্য সেই হয় যে 3 2 দ্বারা বিভাজ্য হয় আর 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে এটা বাদ চলে গেল, রইল বাকি যে দুটো সবাই মোটামুটি পারমিট করছে না। একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 9। এই 3 আর 9 এরা যদি কোনটার মধ্যে যায় সেইটাই আমাদের উত্তর। এখন দেখতে হবে, প্রথমে একে একটু পরিষ্কার করি। উত্তরটা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, 100080। এইটা উত্তর সেকেন্ডের মধ্যে ভাবলাম কেন, কারণ মাথায় রাখতে হবে সেই সংখ্যাই 9 দ্বারা বিভাজ্য হয় যাদের মধ্যবর্তী অঙ্ক মতলব ডিজিটের সমষ্টি হচ্ছে 9 অথবা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি আছে, 1 আর 8 কত হচ্ছে 9, এই 9 দ্বারা 9 বিভাজ্য। সো দ্যাট আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে কেবলমাত্র এই যে যেটা রয়েছে এই কেবলমাত্র 9 দ্বারা বিভাজ্য। বাকি যে দুজন ছিল এই দুজনের মধ্যে এ কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এর মধ্যে 1 আছে আর 2 আছে। এই 1 আর 2 থাকার জন্য আমি একটু বলে দিই ব্যাপারটা কি না, 1 আর 2 থাকলে দুটো যোগ করে 3 হবে, এ 3 দ্বারা বিভাজ্য হবে। কারণ যে কোনো সংখ্যা, সাপোজ যদি আজকে বলি 33 3 দ্বারা বিভাজ্য, কেন, কারণ 3 যোগ 3 করে 6, এই 6 3 দ্বারা বিভাজ্য, সেই 33 3 দ্বারা বিভাজ্য। কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলে আমার হবে না, আমার এখানে বড় ফ্যাক্টর আছে 18। তাই আমরা বুঝে নিয়েছি। চলে যাই পরের অঙ্কে। 500 টাকা 4 বছরের সুদ 100 টাকা। আরে 4 বছরের সুদ যদি 100 টাকা হয় তাহলে 1 বছরে কত হবে, সোজা 4 দিয়ে ভাগ দিলে কত, 25 টাকা। তাহলে 25 টাকা। একটা মাথায় করব, একটা হাতে করব। হাতে আর মাথায়, মাথা আর হাতায় দোনো চাইয়ে, তাহলে 500 টাকায় হচ্ছে 25 টাকা। তাহলে 100 টাকায় কত, 500 নিচে উপরে 100, 500 নিচে উপরে 100, 0 0 0 0, 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ হলো কত, 5। উত্তর হবে 5%। আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। যদি স্থির জলে নৌকোর গতিবেগ 12 কিমি হয় এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হয়, স্রোতের অনুকূলে 12 মিনিটে কত দূরত্ব যায়। অঙ্কটার মধ্যে পরিষ্কার বুঝতে পারছি স্রোতের গতিবেগ হচ্ছে নৌকার গতিবেগ 12 এবং স্রোতের গতিবেগ 3। আমার কাছে 12 টাকা আছে, তার সঙ্গে আরেকজন আমাকে 3 টাকা দিয়ে দিল, মানে আমি নিজে যাচ্ছি 12 কিলোমিটার বেগে, জল আমাকে ঠেলে দিচ্ছে 3 কিলোমিটার বেগে, কুল মিলাকে 15 কিলোমিটার বেগে আমার গতি চলবে।
लेकिन मेरे को वक्त मिला 12 मिनिट 12 मिनिट এই যে 15টা কত মিনিটে গেছি 1 ঘন্টা মানে 60 মিনিট ঐকিক নিয়মে করতে পারো कोई बात नहीं অঙ্ক করতে করতে এমনি চলে আসে 12 দিয়ে কাটলে 5 আর এই 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দিয়ে কাটলে উপরে 3 তাহলে উত্তর হবে 3 কিমি 3 কিমি যাওয়া যাবে অঙ্কটা আবার বলছি 12 কিমি হচ্ছে নৌকার গতিবেগ 3 কিমি স্রোতের গতিবেগ দুটো যোগ করে 15 এটা যাচ্ছে 1 ঘন্টায় 12 মিনিটে কত না 15/60 × 12 हो गया फैसला চলে যাই পরের অঙ্কে একজন ব্যক্তি তার এবং ছেলের বয়সের অনুপাত হচ্ছে 7:3 এই যেগুলো অঙ্ক ধরতে গেলে কিছু না ফটাস করে ধরে নিতে হবে এটাকে 7x ধরবো আর এটাকে 3x ধরবো ব্যাস এই 7 আর 3x যোগ করে কত হবে না গুণ করে क्योंकि এদের গুণফল হচ্ছে দেওয়া আছে 756 তাই গুণফল কত হবে এইজন্য গুণ করলে 21x তো हो गया फैसला তাহলে 21x তাহলে 21x इक्वल टू 21x কি नहीं 21 স্কয়ার এই x দুটো গুণ করে তাহলে 21x স্কয়ার ইকুয়াল টু কত 756 এখান থেকে আমরা কি দেখব এখান থেকে দেখব আমরা x স্কয়ার ইকুয়াল টু कितना हो सकता है तो 756/21 এবার কি করব কাটাকাটি করতে হবে সরাসরি 21 দিয়ে ভাগ করতে গিয়ে সমস্যা হয়ে যায় প্রথমে 7 দিয়ে কাটি 7 অক্ষের 7 5 নিলাম 0 7 8 56 আর নিচে 7 দিয়ে কাটলে 3 তো এইবার 3 দিয়ে একে কাটলে 3 3 কে 9 318 অর্থাৎ 36 तो 36 मेरे को मिल गया এইবার x স্কয়ার ইকুয়াল টু 36 তাহলে আর বেশি টাইম নেওয়া উচিত হবে না সবাই বুঝতে পারছো x স্কয়ার মানে এই 36 মানে 6a স্কয়ার তো क्या करे এই যে x স্কয়ার a স্কয়ার হটা দিয়ে যাবে অথবা x স্কয়ার ইকুয়াল টু যদি 6 স্কয়ার হয় তাহলে এই x স্কয়ার হটা দিয়ে যায় x ইকুয়াল টু 6 এইবার আমরা চলে যাই কি না এখানে ছিল 7x এখানে 3x 7x মানে কি 7 × 6 হলো কত 42 একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 3 × 6 কত হলো 18 এটা হচ্ছে বর্তমান বয়স এটা যদি বর্তমান বয়স হয় তো বলতে 6 বছর পরে তাদের বয়স কত হবে তো 6 বছর পরে টাকা করে কেজি বাড়বে নাকি না 6 করে যোগ করে দেব 6 যোগ করে দেব 6 যোগ করে দিয়ে কত পাবো 6 যোগ করে দিয়ে পাবো একটা হচ্ছে কত এইটা যোগ করে কত পাবো এটা হচ্ছে 48 আর এটা যোগ করে কত পাবো 24 তাহলে একটা পেলাম 48 আর একটা 24 একটু হাইলাইট করে দিই একটা হচ্ছে 48 আর একটা হচ্ছে 24 তো हो गया फैसला চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক দেখি কি আছে নেক্সট অঙ্ক নয় পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত পম্পাস সাউথ আমেরিকা এবার এই নিয়ে ছড়াটা যেটা আছে সেই ছড়াটা কিন্তু তোমরা দেখে নেবে কি স্টে এশিয়াতে সাই বাবাতে ত্যাগো আমাজনে সেলভেজ ভুলটি আফ্রিকা গো আমেরিকার প্রেরণা অস্ট্রেলিয়ার ডন নিরক্ষর সবই নামে তারই সেবায় মন এর প্রত্যেকটা বনভূমি সম্বন্ধে বনভূমির এলাকা বলা আছে কিন্তু আমি পড়ার সময় বলেও দিই যে এই পম্পাসটা কিন্তু মনে রাখবে এইটা হচ্ছে সাউথ আমেরিকা क्योंकि আমেরিকায় যেটা আছে নর্থে তার নাম হচ্ছে প্রেইরি আর পম্পাসটা আছে সাউথ আফ্রিকায় কোন বৎসর অলিম্পিকের সিম্বল বা নকশা তৈরি হয় पहले मुझे पता करना चाहिए ओलंपिक सिंबल বা নকশা কি 1 2 3 4 5 টিভিতে অলিম্পিক দেখতে গেলে দেখবে ট্যাটুইন একটা বাঁ দিক থেকে ডান দিকে ডান দিক থেকে বাঁ দিকে এই গোলগুলো বেরিয়ে যায় এই গোলগুলোর গুরুত্ব হলদাস ছড়া কি ছড়াটা হচ্ছে লাল আমের হলদাস নিলেই 100 কেজি অফার লাল হচ্ছে আমেরিকা হলুদ এশিয়া নীলেই মানে নীল মানে ইউরোপ আর মানে সবুজ আর কালো মানে কালো অফার মানে আফ্রিকা কিন্তু এটা কত সালে হয়েছিল এটা হচ্ছে 1913 সালে চলে যাই আমরা শূন্যস্থানের সংখ্যা
4-এর পরে 9, তারপরে 17, তারপরে 15, তারপরে কত হবে আমাদের দেখতে হবে। 4 থেকে 9 কেন? কারণ 4 দিয়ে 2 দিয়ে গুণ করলো 8 যোগ 1 9। এবার 9টাকে নিয়ে আবার রিসার্চ করি। 9 দুগুণে 18 যোগ 1 হবে না, পেয়েছি তো 17, তাহলে -1 17। তাহলে একটা যোগ করলাম, একটা বিয়োগ করলাম। এইবার চলে আসি কালো কালিতে। 17 দুগুণ কত? 34। তাহলে হওয়ার কথা কত? এবার যোগ করতে হবে তো, কেউ পাইলে বেলা তো যোগ থাক, তাহলে যোগ করলে কত? 35। ওখানে 35 আছে। তাহলে এবার কি করব? এবার এই দেখো, এবার এই 35কে ঠিক একইভাবে আমরা কি ডবল করব, হলো কত? 70। হলো কত? 70। কিন্তু এইবার আর যোগ নাই, কিন্তু যোগ এখানে করেছে, এবার মাইনাস করি। উত্তর কত হবে? 69। 69 ইজ দ্য অ্যান্সার। সুতরাং এখানে কত বসাবো? जहाँ ফাঁকা থা वहाँ 69 हो गया। ব্যাস, ভেরি গুড। চলে যাই পরবর্তী প্রবলেমে। এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ বীজ কোনটি? চন্দ্রভাগা বীজ। পুরী বেড়াতে যাবে, বেড়াতে গিয়ে কোনারক ঘুরতে যাবে, হয়ে যাবে। একটি নৌকার স্রোতের অনুকূলে 18 কিমি/ঘন্টা, প্রতিকূলে, এই অঙ্ক করতে গেলে কিছু নাই। প্রতি আর অনু আর প্রতি, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 6, দুজন যোগ করো, 2 দিয়ে ভাগ করো। জবি হো, দুটো যোগ করে 24, ভাগ করলে কত? 12। উত্তর কত? 12। ব্যাস, টাইম বেশি নেওয়ার নেই। এখন বিষয়টা হচ্ছে টাইম বেশি নেব না, কিন্তু বুঝলাম না তো কই বাদ নেই। ধরি স্রোতের অনুকূলে ধরি নৌকার গতিবেগ হচ্ছে, নৌকা হচ্ছে x, তাহলে নৌকা প্লাস y, এই দুজনে মিলেই তো অনুকূলে মানে আমি তুমি দুজনেই আছি, তার নাম হচ্ছে 18। আমি পড়াচ্ছি, তুমি নাই, তাহলে মাইনাস করো, আর আমি পড়াচ্ছি, তুমি আছো, প্লাস করো। এটাই তো জ্ঞান বৃদ্ধি। আর আবার দেখা যাচ্ছে এইটা এগোচ্ছে আর স্রোতটাকে পিছিয়ে দিচ্ছে, এটা কত? 6। এই দুজনে যখন যোগ করব, এই তো যোগটা কেটে যাবে না, তার 2x = কত হবে? 24। তো 24কে যদি আবার একই জিনিস 2 দিয়ে ভাগ করে, তাহলে x = কত? না, x = 24 ভাগ 2, কেটে দাও, x = কত? 24। ব্যাস, हो गया फैसला। নেক্সট, একটি ট্রেন 9 সেকেন্ডে 100 মিটার যায়, তাহলে তার গতিবেগ কত? 9 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে, এটা হচ্ছে কি? তাহলে 1 সেকেন্ডে কত? তাহলে 100 ভাগ কত? 9। এর সঙ্গে যেটা গুণ করতে হবে সেটা হচ্ছে 18/5। কি মুখস্থ করতে হবে? 18/5। কি বললাম? 18/5। অর্থাৎ গতিবেগ করতে গেলে উপরে 18, নিচে 5, কাটলে কত? 2, কাটলে কত? 20, থাকলো কত? 40 কিমি। ব্যাস, हो गया फैसला। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা কি আছে একটু দেখে নিই। পরবর্তী অঙ্কটা কি আছে? বাহ, পরবর্তী অঙ্কটা আছে এই যে দুজন আছে 5 5 5 5, এ সিগারেট দেখেছি, প্রথমে অঙ্ক দেখলাম নাকি, এর কোনটা বড়? এ বড় না এ বড়? দেখি কোন বড় হচ্ছে। পাইলে দেখি সরলভাবে এগোতে হবে। দুজনের মাঝখানে একটা দেওয়াল দিয়ে দিই, দুজনের মধ্যে রেখে থাকো। প্রথম হচ্ছে 5 5 এর স্কোয়ার, মানে কি 5 + 25, তার হচ্ছে হোল স্কোয়ার। इसका मतलब তাহলে কত? 30-এর স্কোয়ার হলো কত? 30-এর স্কোয়ার যদি হয় তাহলে কত? 30-এর স্কোয়ার মতলব এত 900। তাহলে এখানে পেলাম 900। দেখি এখানে কত হয়? 5 5 5 5 5 5 মতলব কত? তাহলে অর্থাৎ 15⁻³ इसका मतलब কে করেছে? 15 15 15 3বার গুণ করতে গেলে যথেষ্ট টাইম লেগে যাবে। এটা কাছে 15 15 625, তো 225-এর মধ্যে জানা আছে। তাহলে 15 বোকাইছে দেখে না, দেখাই দেখে এরকম করা যেতে পারে। সেটা হচ্ছে যে 15 × 15 স্কোয়ার, এগুলো মাথায় রাখতে হবে যে 15 × 15 স্কোয়ার, তার মানে এই যে 15 × 15 15 কত? 15 15 225। ব্যাস, তাহলে 15 × 225, এইখানে উত্তরটা বেরিয়ে যাবে কিন্তু, কারণ এখানে 200কে আমরা 15 গুণ করছি, মানে 200 টাকার 15খানা নোট, মানে 3000 টাকা, আর এখানে 900 টাকা। টাকাটা তো বোঝো ভালো তোমরা, বুঝতে পারছো? 900 টাকা আর এদিকে আছে 3000 টাকা, তার থেকে বেশি। 200 হলে 3000, তার থেকে বেশি, সুতরাং এটা বড়। আরেকটা করা যেতে পারে,
সেটা হচ্ছে এই যে समझ में आना चाहिए যে যে কে উঁচু সবাই কিন্তু সমরেখায় থাকতে হবে। এই 30টাকে আমরা কি করতে পারি 2 × 15 তার হোল স্কয়ার। ওকে, তাহলে সেইটাই যদি করি তাহলে কাছে দেখো এখান থেকে 2 এর স্কয়ার মানে 4 × 15 স্কয়ার। ভেরি গুড। তাহলে এখানে 15 স্কয়ারের সঙ্গে গুণ আছে কত 15 স্কয়ারের সঙ্গে গুণ কত 4 15 স্কয়ারের সঙ্গে গুণ কত 4। আর এখানে নিচে নামে একটু দেখো 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 এখানে 15 স্কয়ারের সঙ্গে গুণ আছে কত 15। তো এদিক দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারি কি বুঝতে পারলাম এদিকে যে এখানে হচ্ছে 15 স্কয়ারের সঙ্গে গুণ 4 আর এখানে 15 স্কয়ারের সঙ্গে গুণ 15। তাহলে এখানে 15টা 15 স্কয়ার এখানে 4টে 15 স্কয়ার। তো এ তো বড় 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 এবং বড়। তোমরাও সবাই বড় যেহেতু ফলো করেছো সবাই ভালো থেকো সাবস্ক্রাইব করে দাও। এরপরে শর্টকাট ম্যাজিক ম্যাথ তোমাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করছি। আমি চাইছি শুধু আমার চ্যানেল ফলো করো, চাকরি পেতে হবে, পাবে এবং পাবে। থ্যাংক ইউ।